নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ খবর নিয়ে উপস্থিত হয়েছি, নরেন্দ্র মোদী সরকার এবং ডবল ইঞ্জিন সরকার প্রতিষ্ঠিত হলো তো বটে পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন রাজ্যে। 4th of May আমরা দেখলাম যখন রেজাল্ট বেরোলো, তখন অবশ্যই একদম বাংলা জয় নিয়ে বিভৎস একটা উচ্ছ্বাস প্রকাশ করেছিলেন নরেন্দ্র মোদী নিজেই। কিন্তু তার পরবর্তীতে সেটাকে নিয়ে প্রশ্ন ছিলই, এবং সেই প্রশ্ন সরাসরি যে ধরনের একদম নিষ্পত্তির একটা জায়গায় এলো, সেখান থেকে কিন্তু চক্ষু চরক গাছ হতে হয়। কারণ একদম একটা আরটিআই হয়েছিল, এবং আরটিআই বলতে রাইট টু ইনফরমেশন, সেই ক্ষেত্রে সরাসরি যে নামটা উঠে এলো কপিল সিব্বল সেই আরটিআই করে এই মুহূর্তে আমাদেরকে যা জানাচ্ছেন সেটা তো আপনাদেরকে জানাবোই। কিন্তু যা তথ্য উঠে আসছে, একদম ইন্ডিয়ান এক্সপ্রেসে ছাপা হয়েছে খবরগুলো, সেটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে 27 লক্ষ মানুষকে যে বাদ রেখে পশ্চিমবঙ্গে ভোটটা হলো, সেই ভোটটা ঠিক কতটা সমীচীন ছিল, এবং যোগ্য ভোটারদেরকে যে বাদ দেওয়া হয়েছিল সেটা কোথাও গিয়ে একদম প্রমাণিত হয়ে গেল। তার কারণ এই যে 27 লক্ষ ভোটার যারা একদম সরাসরি বাদ গেলেন, যাদেরকে বাদ দেওয়া হলো ইলেকট্রাল রোল থেকে, এবং সুপ্রিম কোর্টে বারংবার যাওয়া হয়েছিল সেই সময়, কিন্তু সুপ্রিম কোর্ট শেষ পর্যন্ত বলল যে এরা পরেরবারে ভোট দেবে, এরা আপাতত ভোট দেবে না। তার কারণ সম্পূর্ণ নিষ্পত্তি হবে ব্যাপারটা সম্পূর্ণ, তার পরবর্তীতে তারা ভোট দিতে পারবে। কিন্তু এই মুহূর্তে যারা ট্রাইব্যুনালে আপিল করেছিল, শুনবেন তার মধ্যে কতজন বৈধ ভোটার হিসেবে আবার ফিরিয়ে এনেছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। 91% বৈধ ভোটার ছিল, তারা বাদ চলে গিয়েছিল, এবং তাদেরকে ট্রাইব্যুনালের মাধ্যমে আবার ফিরিয়ে আনা হয়েছে। সম্পূর্ণ সংখ্যাটা দিয়ে আপনাদেরকে বলবো, কপিল সিব্বল কি বলছেন আপনাদেরকে শোনাবো। তার আগে অবশ্যই যারা টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করুন। জয়েন বাটন ক্লিক করে অবশ্যই আমাদের মেম্বারশিপ গ্রহণ করতে পারেন। প্রত্যেক ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমাদের জয়েন বাটন ক্লিক করার জন্য যে লিংক সেটা দেওয়া থাকছে। আপনারা এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বক্তব্যটা সেটা শুনুন, যে 91% ফিরে এসছে বৈধ ভোটার হিসাবে, এবং যারা অ্যাপিল করেছিল 82,782 জন এখনো পর্যন্ত অ্যাপিল করেছিলেন, তার মধ্যে 75,443 জনকে ইলেকশন কমিশন আবারও অ্যাড করে নিয়েছে। এবং গুরুত্বপূর্ণ বিষয় যেটা এই মুহূর্তে সংখ্যার বিচারে যদি বলি, যে টোটাল যারা ট্রাইব্যুনালে অ্যাপ্লাই করেছিলেন, আমাদের নাম কাটা গিয়েছে ভোটার লিস্ট থেকে, কেন কাটা গিয়েছে এই তো আমাদের তথ্য প্রমাণ। 91% বৈধ ভোটার ছিলেন, অর্থাৎ আপনারা বোঝার চেষ্টা করুন, এইভাবে যদি সম্পূর্ণ 27,28,500 জন তারা অ্যাপ্লাই করেন, তার মধ্যে যদি 91% ধরা হয়, তাহলে কতজন বলুন তো আপনারা একদম সরাসরি আবার ভোটার হিসেবে ফিরে আসবেন। এবং তাদের মত কি ছিল, তাদের ভোট ক্ষেত্রে তারা কাকে ভোট দিত? তারা হয়তো সবাই সিপিআইএম কে ভোট দিত, তারা হয়তো সবাই এসইউসিআই কে ভোট দিত, কিন্তু তারা তো তাদের বক্তব্যটা জানাতে পারতো। তারা হয়তো তৃণমূলকে ভোট দিত না, তৃণমূল হাঁটতো, এরা ভোট দিলেও তৃণমূল হাঁটতো, সেটা হতেই পারতো। কিন্তু তাদের বক্তব্যটা ছাড়া বিজেপি সরকার যে তৈরি হলো, সেটাকে নিয়ে প্রশ্ন উঠছে, এবং ইলেকশন কমিশনকে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নের মুখে দাঁড় করাচ্ছেন কপিল সিব্বল। এবং এই আরটিআইতে যেটা বেরিয়ে আসছে, 82,782 জন অ্যাপ্লাই করেছিলেন যাদের নাম কাটা গিয়েছিল। এই 27 লক্ষের মধ্যে এখনো পর্যন্ত 82,782 জন অ্যাপ্লাই করেছেন। খুব স্লো একটা প্রসেসের মধ্যে দিয়ে ট্রাইব্যুনালে অ্যাপ্লিকেশনটা চলছে, এবং সেখানে এই যে ট্রাইব্যুনাল, সেখানে ট্রায়াল চলছে, তার মাধ্যমে 75,443 জনকে, অর্থাৎ 82,700 মধ্যে 75,400 জনকে ফিরিয়ে আনা হলো। এদের নামটা কাটার দরকারটা কি ছিল? তার থেকে গুরুত্বপূর্ণ তথ্য আপনারা শুনবেন, যেটা বেরিয়ে এসেছে, যেটাকে নিয়ে কপিল সিব্বল সবচেয়ে বেশি একদম চিন্তার ভাঁজ ফেলেছেন, সেটা হচ্ছে যে দিস ইজ আ মেজর কনসার্নটা কি? টোটাল অ্যাপ্লিকেশন এসেছিল 27,28,500 জনের নাম তো কাটা গিয়েছে, কিন্তু এই কাটার সঙ্গে আরো 10 লক্ষ এক্সট্রা অ্যাপ্লাই হয়েছিল, যে এদেরও নাম বৈধতা থেকে বাদ দেওয়া হোক। অর্থাৎ টোটাল অ্যাপ্লিকেশন এসেছিল 38,10,620 খানা, যে এদের বৈধতা যেন না দেয়া হয়। অ্যাপ্লাই করেছিলেন কারা? যে কোনো পলিটিক্যাল পার্টি করতে পারে, এই ক্ষেত্রে বিজেপিও করতে পারে, সিপিআইএমও করতে পারে। তো সম্পূর্ণ ইলেকশন কমিশন জানাচ্ছে যে আমাদের কাছে টোটাল অ্যাপ্লিকেশন জমা পড়েছিল 38,10,620 জন ভোটারের বিরুদ্ধে, যে এরা সঠিক ভোটার নন, এরা বৈধ ভোটার নন। কিন্তু তার পরবর্তীতে 27,28,500 জন লোকের আমরা নাম কেটেছি, এবং নাম কাটেনি যাদের, সেটা হচ্ছে 10,82,120 জন। এটা এক্সট্রা অ্যাপ্লাই হয়েছিল, অর্থাৎ সরাসরি এই মুহূর্তে 27 লক্ষ মানুষ ভোট দিতে পারেননি, তারা ট্রাইব্যুনালে আবারও তাদেরকে অ্যাপ্লাই করতে হচ্ছে। তো অ্যাপ্লাই করে যে রেজাল্টটা বেরিয়ে এসেছে, 82,000 অ্যাপ্লাই করেছেন, 75,000 তার মধ্যে থেকে অ্যাড হয়ে গিয়েছেন। কিন্তু যে সংখ্যাটা
সংখ্যাটা 27 লক্ষের এক্সট্রা যাদেরকে রাখতে হয়েছিল শেষ পর্যন্ত ইলেকশন কমিশন তাদেরকে বাদ দেয়নি, সেটা হচ্ছে 10 লক্ষ আরো এরকম মানুষের বিরুদ্ধে, বৈধ ভোটারের বিরুদ্ধে নাম গিয়েছিল যাদের এদেরও ভোটটা কেটে দেওয়া হয়। তাহলে কি কোথাও সরাসরি তৃণমূল কংগ্রেস এতদিন ধরে যেটা অভিযোগ করছে যে আমাদের ভোটারকে বেছে বেছে নাম বাদ দিয়ে দেওয়া হয়েছে, সেটাই কি সঠিক? আমরা জানি না। এই ধরনের অভিযোগ যেটা উঠেছিল এবং তার পরিপ্রেক্ষিতে যে আরটিআইটা বেরিয়ে এলো সেটাকে নিয়ে কপিল সিব্বল কি বলছেন সম্পূর্ণ বিষয়টা তিনি বিস্তারিত ব্যাখ্যা করেছে। আপনারা অবশ্যই শুনুন কপিল সিব্বলের বক্তব্য এবং সমস্তটা মিলিয়ে আপনাদের মতামত কমেন্ট বক্সে কমেন্ট করুন। তৃণমূল কংগ্রেস হারলো, তৃণমূল কংগ্রেস বিরোধীর জায়গায় তৃণমূল কংগ্রেস সম্পূর্ণ ভেঙে টুকরো টুকরো হয়ে গেল, সেটা যেমন ঠিক, সেটা যেমন বাস্তব চিত্র, ঠিক তার সঙ্গে আরো গুরুত্বপূর্ণ বিষয়টা যে সরকার নতুন ভাবে এলো সেই সরকার অবশ্যই মানুষের ভার্ডিক্ট নিয়ে এসছে, তাতে কোনো অসুবিধা নেই। 2,92,00,000 মানুষ ভোট দিয়েছে, তাতে কারোর কোনো অসুবিধা নেই, কিন্তু আরো 27 লক্ষ মানুষ তো ভোট দিতে পারলো না, যার মধ্যে দেখা যাচ্ছে এখনো পর্যন্ত 91% তারা বৈধ ভোটার ছিল, তারা তো ভোট দিতে পারলো না। আমরা জানি না শেষ পর্যন্ত এই সম্পূর্ণ বিষয়টাকে নিয়ে কপিল সিব্বল এবং অভিষেক মানু সিংভি যারা কেস লড়ছেন তারা কিভাবে সম্পূর্ণ বিষয়টাকে রাখবেন মানুষের সামনে, সুপ্রিম কোর্টে কি হবে বিষয়টা, কিন্তু আরটিআই তে মারাত্মক খবর বেরিয়ে এসেছে। আপনাদের মতামত দেখার অপেক্ষা রইলাম। দেখতে থাকুন টক টু বাংলা। অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ। और सबसे जो चौंकाने वाली बात है, जो फैसले आज तक हुए हैं उसमें से दैट इज आज 82,782 फैसले हुए हैं, उनमें से 75,443 लोग के नाम गलत काटे गए। मतलब कि 91% लोगों के नाम 82,000 में से जो फैसले हुए हैं गलत काटे गए। ऐसा लगता है कि जो हमारा आरोप था वो सही था, और उससे ज्यादा चुकाने वाली बात यह है कि कहां कहां गलत पाटे गए। आपको मालूम है कि जो टीएमसी के जो स्ट्रॉन्ग होल्ड्स हैं वो रहे मुर्शिदाबाद, और मुर्शिदाबाद में से अपील फाइल हुई 7,47,305, डिसाइड की गई 487, मतलब कि 99.3% अनरिजॉल्व। मालदा में 5,31,149 और उसमें से 1,471 डिसाइड हुई, पेंडिंग 99.72%। नॉर्थ परगनाज में जो रेजोल्यूशन हुआ है 0.77%, 3,58,000। साउथ परगना में केवल 34 लोगों की अपील फाइल डिसाइड हुई है। ऐसे ही हुगली में, ऐसे ही पूर्व बर्दवान में 99.97 के डिसाइड ही नहीं। और जो उससे ज्यादा चुकाने वाली बात है कि जहां जहां भी डिसाइड हुई हैं लगभग सारे लोग बाहर हुए हैं जिनकी डिलीशन हुई है। तो सवाल ये नहीं कि डिलीशन हुई या नहीं हुई, सवाल उठता है चुनाव आयोग पर कि अगर जो बीएलओ वहां बैठा है वो अपने आप से तो नहीं करता, नाम तो नहीं काटता वोटर लिस्ट से अपने आप से, क्योंकि हर एक ही बीएलओ नाम काटने लगे और 90% नाम गलत तरीके से काटे गए, तो इसका मतलब ये तो नहीं कि एक बीएलओ का एक फैसला था, ये तो आदेश दिया गया होगा। अब जैसे हम अमित शाह जी से पूछ रहे हैं कि जंतर मंतर में जो गोली चलाई गई उसका फैसला किसने किया, पूछ रहे हैं। तो इसी तरह हम पूछना चाहते हैं कि जो बीएलओ ने जो काम किया है आदेश किसने दिया, कहां से आया था आदेश। ऐसे भी यहां भी तो एसआईटी होनी चाहिए ना।